দীপ্ত, দীপ্ত, আপদটা কোথায় গিয়ে যে মরেছে? ও, ওইখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এই ওঠ! এই জানোয়ারের বাচ্চা, তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কি হচ্ছে মা? আজকে কাজে যায়নি? না, সকাল 9টা বেজে গেছে, কোথাও ওকে খুঁজে পাইনি, আর এখানে এসে পড়ে পড়ে ও ঘুমাচ্ছে। না, আজকে সকাল থেকে কেন জানি খুব খারাপ লাগছিল, শোয়া থেকে উঠতেই পারছিলাম না, তাই এখানে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। ও, বুঝতে পেরেছি, কাজে যাবি না এই জন্য বাহানা দেখাচ্ছিস। শোন, তোর কোনো বাহানা চলবে না, তোর কাজে যেতেই হবে। না রে ভাই, আমি কোনো বাহানা দিচ্ছি না, বিশ্বাস কর আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তুই ভাই একটা কাজ কর না, আমার জন্য একটু ওষুধ এনে দে, খেলে যদি সুস্থ হতে পারি। যা না ভাই। কি কি বললি তুই? আমার ছেলে তোর জন্য ওষুধ নিয়ে আসবে? তোর শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, তোকে কাজে যেতেই হবে। হ্যাঁ, কাজে যেতেই হবে। মা, আমাদের তো জামা কাপড় পুরনো হয়ে গেছে, ও যদি কাজে গিয়ে ইনকাম না করে তাহলে আমরা নতুন কাপড় কিনবো কি করে? ভাই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। এই, তোর কোনো কথা শুনবো না, তুই কাজে যাবি মানে কাজে যাবি, চল। যা। মা, চলো। চল বাবা। সাহেব, আজকে কি কাজ করতে হবে? ও দীপ্ত, তুই এসেছিস? আচ্ছা, একটা কাজ কর, সামনের ব্যালকনিটা নোংরা হয়ে আছে, ওটা গিয়ে পরিষ্কার করে দে। জি সাহেব। আসলে চেঞ্জ। আচ্ছা শোনো, আমার না অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন বের হচ্ছি। আচ্ছা। এই ছোট লোকের বাচ্চা, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোকে আমি এজন্য বেতন দেই, এই কাজগুলো কি করবে? তোর বাবা এসে করে দিয়ে যাবে। সাহেব, শরীরটা খুব অসুস্থ ছিল, কাজ করতে করতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, হঠাৎ মাথাটা ঘুরে যায়, তাই এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এই, আমি কি তোর শরীরের দায়িত্ব নিয়ে বসে আছি? চুপচাপ কাজ কর, না হলে কিন্তু মেরে তোর শরীর আরো খারাপ করে দেবো। কি ব্যাপার, কি হয়েছে? আরে আর বলো না, আমি বের হচ্ছিলাম, তখন দেখি এই চাকরের বাচ্চাটা কাজ না করে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি ব্যাপার দীপ্ত, কাজটা করে ঘুমাচ্ছিলি কেন? আসলে ম্যাডাম, আজকে আমার শরীরটা খুবই অসুস্থ, আমি হাঁটতে পারছিলাম না, উঠে দাঁড়াতেও পারছিলাম না, কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ মাথাটা ঘুরে যায়, তারপরে আমি এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম, তারপরে সাহেব। তোর যখন এতই শরীর খারাপ, কাজে আসলি কেন? আর হ্যাঁ, ওষুধ খেয়েছিস? আর ওষুধ? আমার খোঁজ নেওয়ার মতোও কেউ নেই, সারাদিন এখানে কাজ করে যখন বাড়িতে ফিরে যায় তখন কেউ জিজ্ঞেস করে না তুই খেয়েছিস, তুই কেমন আছিস, তোর শরীর কেমন? কেন? আমি তো জানতাম তোর মা আছে, তোর একটা ভাইও আছে, তাহলে একথা কেন বলছিস? হ্যাঁ আছে, কিন্তু যদি যদি আমার ভাই আমাকে আপন মনে করতো
তাহলে আমি কখনোই বলতাম না যে আমার আপন বলতে কেউ নেই। আমি তখন গর্ব করে বলতাম যে আমার একটা ভাই আছে যে সবসময় আমার পাশে থাকে, আমার একটা মা আছে যে আমাকে কখনো কষ্টে থাকতে দেয় না। কিন্তু বাস্তবে আমার এমন কিছুই নেই। কেন নেই? ভাইয়াও, আমি আমার মায়ের সৎ ছেলে আর আমার ভাইয়ের সৎ ভাই। ওরা কখনো আমাকে আপন করে দেখে না। তারা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। শুধু বিশ্বাস করেন, আমি এক মুহূর্তের জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করিনি বা চাইও না। আমি সবসময় আল্লাহর কাছে এটা চাই, তারা যেন সবসময় ভালো থাকে। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তাদের জন্য করি, কিন্তু তারা আমার জন্য কিছুই করে না, এমনকি আমার খোঁজও নেয় না। আমি তাদেরকে এত আপন মনে করি, কিন্তু তারা সবসময় আমাকে পর ভাবে, আমাকে দূরে সরিয়ে দেয়। এই শোনো, তুমি ওকে ওষুধ কিনে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যাচ্ছি। আর হ্যাঁ, ওর এই মাসের স্যালারিটাও দিয়ে দাও, 10,000 টাকা। আচ্ছা, দিচ্ছি। এনে তোর টাকাটা। ধন্যবাদ সাহেব। শ্রুতি, আমি আসি। আচ্ছা। এই দা, কি লুকাচ্ছিস? দেখি। এত টাকা! এই, তুই আজকে বেতন পেয়েছিস, তা লুকাচ্ছিলি কেন? কি হয়েছে মা? আরে ও বেতন পেয়েছে, লুকিয়ে নিয়ে যাচ্ছে। কই দেখি। 1 2 3 4 5। মা, এই 5,000 টাকা আমি রাখছি, আমার একটা জামা কিনতে হবে। হ্যাঁ বাবা, নে, কোনো সমস্যা নেই। আর বাকি 5,000 আমাকে দে, আমারও তো দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি 5,000 রাখো। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। মা, বলছিলাম ওখান থেকে আমাকে কিছু টাকা দেবে। আমার কাছে না একটা টাকাও নেই, আমার কাছে ওষুধ কেনার টাকাও নেই। তাছাড়া আমার জুতাটা ছিঁড়ে গেছে, একটা জুতা কিনতাম। কি বললি, তোর জুতা লাগবে? যা আছে তাই পরবি, আর যদি কিছু না থাকে খালি পায়ে চলবি। মা চলো। কি ব্যাপার দীপ্ত, তুমি মন খারাপ করে বসে আছো? আরে তুমি কাঁদছো কেন? কিছু না ম্যাডাম। আরে দাঁড়াও, শরীর ঠিক আছে এখন? হ্যাঁ ম্যাডাম, ভালো আছি। তাহলে তুমি মন খারাপ করে বসেছিলে কেন আর কাঁদছিলে কেন? ম্যাডাম, আমি আসলেই বুঝি না আমার মা আর ভাই আমাকে কেন এত ঘৃণা করে। আমি যে কয়টা টাকা রোজগার করি, একটা টাকাও আমার কাছে থাকে না, সব টাকা ওরাই নিয়ে নেয়। এমনকি আমার ওষুধ কেনার মতো টাকাও আমার কাছে থাকে না। কিন্তু আমি তারপরও বুঝি না কেন এমন করে আমার সাথে। কেন, তোমার ভাই কোনো কাজ করে না? না, ও কোনো কাজ করে না, কোনো রোজগারও করে না। যা করার সব কিছু আমি করি। ওর যত শখ আল্লাহ চাহিদা আছে সব আমি মিটাই, আর তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এত কিছু করার পরেও আমাকে কেন সে শত্রু ভাবে, এটা আমি বুঝি না। আমার মা আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছে। উপরওয়ালাকে আমি বলি, আমার মাকে কেন কেড়ে নিলে? আর কেড়েই যখন নিলে, তার সাথে আমাকে নিয়ে যেতে পারলে না। আমি তো এই কষ্ট আর নিতে পারছি না। আমি প্রতিদিন এই কষ্ট আর সহ্য করে বেঁচে থাকতে পারছি না। আমার খুব কষ্ট হয়। দীপ্ত, তুমি জানো, মানুষ যদি কারো ক্ষতি করে না, আল্লাহ নিজেই একদিন তার ক্ষতি করে। আর এমনও তো হতে পারে আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন, আর তুমি যদি এই পরীক্ষায় পাশ করো না, তুমি দেখবে একদিন তোমার যোগ্য পুরস্কার পাবে। দীপ্ত, তুমি এভাবে মন খারাপ করে থেকো না, তুমি দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে।
তোমার মা ভাই একদিন সবকিছু বুঝতে পারবে, তোমাকে অনেক কদর করবে। তাই বলছি এসব নিয়ে একদম মন খারাপ করো না, জয় একদিন ইমানদারেরই হয়। এই যে এই সামনে যত জমি দেখছো সব আমাদের, আর ওই প্লটটা নতুন কিনেছি। ওই তো আমাদের দীপ্ত কাজ করছে। এই দীপ্ত, কাজ কেমন চলছে? এই তো স্যার ভালো, কিন্তু আপনারা এখানে? আরে আর বলিস না, তোর ম্যাডাম চেয়েছিল একটু জমিগুলো দেখতে, তাই নিয়ে এলাম ঘুরিয়ে দেখানোর জন্য। আচ্ছা তুই এক কাজ কর, এই জমির কাজটা শেষ করে ওদিকে যা, ওই জমিতে একটু পানি দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। Oh shit. সাহেব আপনি ঠিক আছেন তো? হ্যাঁ দীপ্ত, তুমি আজকে আমাকে বাঁচালে ভাই। আমি জানি না তুমি না থাকলে আজকে আমার কি হতো। আমার এই জীবন বাঁচানোর জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কি বলেন সাহেব, আমি আপনার চাকর, আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে তা আমি কিভাবে হতে দিই? আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা সাহেব, কে ছিল লোকটা? ও আমার কোম্পানির পার্টনার ছিল, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর আমি সেটা হাতে হাতে ধরতে পেরে ওকে পুলিশে দিয়ে দিই। হয়তো জামিন পেয়ে আজ আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছিল। তুমি আজকে আমাকে বাঁচিয়েছো ভাই। সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, যতদিন আপনার এই চাকর দীপ্ত আছে আপনাকে খুন করা তো দূরে থাক, আপনাকে কেউ ছুতেও পারবে না। তোমাকে ধন্যবাদ ভাই। এই তুই এখানে বসে আছিস আর আমি একা কাজ করে মরছি। এখানে আয়, কাজ কর। মা কি হয়েছে? মা বসো। মা মা কি হয়েছে? মা কি হয়েছে তোমার? মা কি করেছিস তুই আমার মার সাথে? সত্যি করে বল। আরে আমি কথা বল, কি করেছিস তুই? আরে আমি কি করব, মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। মা কি হয়েছে তোমার? মা কি হয়েছে? কথা বলো, কি হয়েছে তোমার? দেওরা অত জোরে হাঁটতে চাও কে? খিদে বেশি লাগে যাইবে না? খিদে বেশি লাগলি পরে কি তোমাদের কাছে যায় খাবার চাবো না? সাহেব সাহেব বাঁচান, সাহেব আমার মাকে বাঁচান সাহেব। কি হয়েছে দীপ্ত, এভাবে হাঁপাচ্ছিস কেন? ম্যাডাম, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু ডাক্তারের সাথে কি বলবো, আমি তো কথা বলতে পারি না সাহেব। সাহেব আমি তো অশিক্ষিত, আপনারা তো জানেন, আর আপনারা ছাড়া আমার কেউ নেই সাহেব, আমাকে সাহায্য করুন। আমি তো কিছুই জানি না, কোথায় কি করতে হয় আমি কিছুই জানি না স্যার, দয়া করুন সাহেব। আরে আরে তুই শান্ত হ, একদম চিন্তা করিস না, আমরা এক্ষুনি তোর সাথে যাবো। চল চল চল। এই কি অবস্থা ওনার? ওনাকে এক্ষুনি অ্যাম্বুলেন্স তোলো। রিপোর্টে যেটা দেখলাম ওনার পেটে ব্যথার কারণ কারণ কি ডাক্তার স্যার? আমার মায়ের কি হয়েছে বলুন না। দেখো ওনার 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে।
ইমিডিয়েটলি ট্রান্সপ্লান্ট করাতে হবে, আর এটা যত দ্রুত সম্ভব আমাদের করাতে হবে, নাহলে আমরা রোগীকে বাঁচাতে পারবো না। এখন ইমিডিয়েটলি একজন কিডনি ডোনার ম্যানেজ করুন, যার কিডনি আমরা ট্রান্সপ্লান্ট করতে পারবো। ডক্টর, আপনি কোনো চিন্তা করবেন না, ওনার আপন ছেলে তো আছে, ওনার আপন ছেলে কিডনি দিবে। না না, আমি কিডনি দিতে পারবো না। আমি কেন কিডনি দিতে যাব? কেন? কেন তুমি কিডনি দিবে না কেন? তোমারই তো মা, তুমি ছাড়া কে কিডনি দিবে? মার বয়স হয়ে গিয়েছে, মার কতদিন বাঁচবে? আমি এখনো ইয়াং, আমার এখনো অনেকদিন বাঁচতে হবে। আমি কিডনি কোনোভাবেই দিতে পারবো না। তাতে মা বাঁচলে বাঁচবে আর মরলে মরুক। তুই তো নিজেকে সন্তান দাবি করার যোগ্য না, তুই তো একটা স্বার্থপর। ওদিকে তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তুই তাকে বাঁচানোর জন্য অস্বীকার করছিস। থাক ভাই, তোকে কিডনি দিতে হবে না। ডাক্তার সাহেব, আমি কিডনি দেবো। আমি আমার মাকে কিডনি দেবো। আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন। চলুন। না না দীপ্ত, তুমি কেন কিডনি দিবে? তাছাড়া তোমার মা তোমার সাথে কত অত্যাচার করেছে, তোমাকে নিজের ছেলে বলে পরিচয় দেয়। ম্যাডাম, সব ঠিক আছে। মা তো, মাকে তো আর ফেলে দেওয়া যায় না। সামান্য একটা কিডনি তো। আমার একটা কিডনি দিয়ে যদি আমার মা পৃথিবীতে বেঁচে থাকতে পারে, এর থেকে খুশির আর কিছু হয় না। সে না হয় আমাকে আপন করে না দেখুক, আমার একটা কিডনি নিয়ে সে যদি বেঁচে থাকে, আমি অন্তত সারা জীবন তাকে মা বলে তো ডাকতে পারবো। আমি কিডনি দেবো আমার মাকে। ডাক্তার সাহেব, আপনি কিডনি নেওয়ার ব্যবস্থা করুন, আমি কিডনি দেবো। ওকে ফাইন, আপনার যদি কোনো প্রবলেম না থাকে আমাদেরও কোনো প্রবলেম নেই। এসো। আমার হাত ছাড়। আমার গায়ে হাত দিবি না। যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। জুবায়ের, মা। বাবা আমাকে দাও। সাহেব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার মাকে হাসপাতালে ভর্তি করা থেকে বাড়িতে আনা পর্যন্ত সব কিছু করেছেন। আমি একা কিছু করতে পারতাম না। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ সাহেব। আরে না না দীপ্ত, তুমি এমনভাবে কেন কথা বলছো? তুমি আমার যে উপকার করেছো তার কাছে তো এটা কিছুই না। আরে দীপ্ত, কোথায় যাচ্ছ? যাই না ম্যাডাম, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। উপরওয়ালা আমাকে জন্ম তো দিয়েছেন ঠিকই, কিন্তু ভাগ্য লিখতে ভুলে গেছেন। এই বাড়িতে আমার না থাকাটাই ভালো। এখানে কেউ আমাকে ভালো চোখে দেখে না। আমি এখানে আর হয়তো কোনোদিন ফিরেও আসবো না। আমি চলে যাচ্ছি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে যা যা, তোকে আমি এমনিতেই সহ্য করতে পারি না। তোর মাকে খেয়েছিস, এবার আমাকে জ্বালাচ্ছিস। তোর মায়ের সঙ্গে তুই মরতে পারলি না, তাহলে আমি বেঁচে যেতাম। যা, দূর হ, দূর হ আমার সামনের থেকে। আপনি যদি আমার থেকে বড় না হতেন না, তাহলে আমার হাত আপনার মুখে উঠে যেত। আপনি দীপ্তকে আর একটাও খারাপ কথা বলবেন না, তাহলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার থেকে বয়সে বড়। আপনি এই ছেলেটার সাথে কিভাবে এত খারাপ ব্যবহার করতে পারেন, যে কিনা আপনাকে এতটা ভালোবাসে, আপনার কখনো খারাপও চাইনি। হ্যাঁ, ঠিকই বলছেন। এই যে আপনি বেঁচে ফিরে এসেছেন শুধুমাত্র আপনার এই সৎ ছেলের জন্য, আর এই যে বড় বড় কথা বলছেন না, সেটাও শুধুমাত্র এই দীপ্তর জন্য। আর আপনি যাকে আপন ছেলে বলছেন না, সে আপনার বিপদের দিনে আপনার পাশে ছিল না। ডক্টর যখন বলেছিল আপনার কিডনি প্রয়োজন, তখন আপনি আপন ছেলে না, আপনার এই সৎ ছেলে দীপ্তই আপনাকে কিডনি দিয়েছিল। আর আপনার আপন ছেলে কি বলেছিল জানেন? আপনার বয়স হয়েছে, আপনি মরে গেলেও ওর কিছু যায় আসে না। হ্যাঁ মা, ওনারা সত্যি কথা বলছে। দীপ্ত ভাইয়াই তোমাকে কিডনি দিয়েছে। তুমি আজকে এখানে শুধুমাত্র বসে আছো ভাইয়ার জন্য। বাবা, আমাকে মাফ করে দে বাবা। কি করছো তুমি মা?
তুমি আমার পায়ে পড়ছো কেন? মা তুমি আমার মা, তুমি যদি আমার পায়ে পড়ে ধরলে আমার পাপ হবে। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বাবা তুই আমাকে ছেড়ে কোথাও যাসনি বাবা। ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তোমাকে সবসময় সৎ ভাই ভেবে এসেছি, কোনো সময় নিজের করে ভাবতে পারিনি। সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি ভাইয়া। ভাইয়া তুমি যেও না ভাইয়া, তুমি প্লিজ থেকে যাও। না ভাই, তোমরা সব সময় আমাকে ঘৃণা করেছো, আমাকে পর করে দেখেছো, কখনো আপন করে নিতে পারোনি। কিন্তু আমি সবসময় তোমাদেরকে আপনই মনে করেছি। আমার তো আর কেউ নেই তোমরা ছাড়া। তুমি আমার জান্নাত, তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো মা? আর তুই আমার ভাই না, আয় বুকে আর। আর শোনো দীপ্ত, তুমি আজ থেকে আমার বাড়িতে আর চাকরের কাজ করবে না, কারণ তুমি কাল থেকে আমার অফিসে বসবে।